আসসালামু আলাইকুম। এফএস ফ্যামিলির পক্ষ থেকে সকলকে স্বাগতম। আমরা লাস্ট একটা ভিডিও বানাইছিলাম সরল লেখার উপরে, ম্যাথ ফার্স্ট পেপার চ্যাপ্টার 3, এবং সেটা ছিল পার্ট 2। এবং সেখানে আমরা আলোচনা করছিলাম টাইপ 4 পলিগন। ঠিক আছে, আজকে আমরা আলোচনা করব টাইপ 5 ঢাল নির্ণয়ের কিছু সূত্র নিয়ে। ঠিক আছে, আমরা সরল লেখার ক্ষেত্রে কয়েকটা ভাবে ঢাল নির্ণয় করতে পারবো। ঠিক আছে, এখন কি কি ভাবে ঢাল নির্ণয় করতে পারবো সেগুলো আমরা সূত্র দেখবো প্রথমে। তার পরবর্তীতে আমরা সেখান থেকে কি দেখবো, যে একটা করে উদাহরণ দেখবো যে কি কি কেমন ভাবে থাকলে আমরা সেটা নির্ণয় করতে পারবো। ঠিক আছে, আচ্ছা, দেখা যাক। ঢাল নির্ণয়ে আমরা শুরুতেই বলি যে ঢালকে আমরা এম দ্বারা প্রকাশ করি। ঠিক আছে, একে কি দ্বারা প্রকাশ করা হয়? এম দ্বারা প্রকাশ করা হয়। আর ঢাল নির্ণয়ে মোট 4টা সূত্র আছে। কয়টা সূত্র আছে? 4টা সূত্র আছে। ঢাল নির্ণয়ের এম এম ইকুয়াল আমরা লিখতে পারি টেন থিটা। এম ইকুয়াল লিখতে পারি y1 মাইনাস y2 বাই x1 মাইনাস x2। আবার এম ইকুয়াল লিখতে পারি মাইনাস এক্স এর সহগ বাই ওয়াই সহগ। আবার ডিওয়াই বাই ডিএক্স লিখতে পারি। ঠিক আছে, আচ্ছা, এম ইকুয়াল টেন থিটা আমরা কখন লিখতে পারবো? যখন, ঠিক আছে, আমাদের কোণের মান দেওয়া থাকবে। কার মান দেওয়া থাকবে? কোণের মান, অর্থাৎ থিটার মান দেওয়া থাকবে, কোণের মান থাকবে। ঠিক আছে, যখন আমাদের কি থাকবে? কোণের মান থাকবে, বুঝে গেছে? তখন আমরা কি করতে পারবো? এম ইকুয়াল টেন থিটা। আবার যদি দুইটা বিন্দু দেওয়া থাকে, কি দেওয়া থাকে? যদি দুইটা বিন্দু দেওয়া থাকে, দুইটা দুইটা বিন্দু থাকলে, ঠিক আছে, বিন্দু থাকলে, একটা বিন্দু আছে x1 y1, একটা বিন্দু আছে x2 y2, তখন আমাদের ঢাল নির্ণয় সূত্র হবে y1 মাইনাস y2 বাই x1 মাইনাস x2। ঠিক আছে, আচ্ছা, পরবর্তীতে আমরা দেখি যে মাইনাস এক্স এর সহগ বাই ওয়াই সহগ, এইটা কখন আমরা ব্যবহার করতে পারবো? ঠিক আছে, এই সূত্রটা আমরা ব্যবহার করতে পারবো যদি আমাদের এরকম সমীকরণ আকারে থাকে, একটা সরল রেখার দেওয়া থাকে। ঠিক আছে, রেখার সমীকরণ দেওয়া থাকে, ধরো এ এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইকুয়াল 0। ঠিক আছে, এরকম একটা আমাদের রেখা দেওয়া থাকে, তখন আমরা ঢাল নির্ণয়ের এই যে এই সূত্র ব্যবহার করতে পারবো, যে মাইনাস এক্স এর সহগ বাই ওয়াই এর সহগ। ঠিক আছে, এরকম একটা রেখা দেওয়া থাকলে আমরা তখন এই সূত্র ব্যবহার করতে পারবো। আবার ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে, ঠিক আছে, ডিফারেন্সিয়েশন বা স্পর্শকের ঢাল নির্ণয়ের ক্ষেত্রে, ঠিক আছে, স্পর্শকের ঢাল, ঠিক আছে, ঢাল নির্ণয়ের ক্ষেত্রেও আমরা এই যে ডিওয়াই বাই ডিএক্স ডিফারেন্সিয়েশনের মাধ্যমে করতে পারবো। বুঝা গেছে? তাহলে আমরা 4টা উপায়ে কি করতে পারবো? ঢাল নির্ণয় করতে পারবো। 4টে ভাবে ঢাল নির্ণয় করবো। একটা হচ্ছে যে এম ইকুয়াল টেন থিটা, যদি কোণের মান দেওয়া থাকে, ঠিক আছে, তখন আমরা ঢাল নির্ণয় করতে পারবো। আবার যদি দুইটা বিন্দু দেওয়া থাকে, একটা বিন্দু যদি হয় x1 y1, একটা বিন্দু যদি হয় কি x2 y2, ঠিক আছে, যদি দুইটা কি দেওয়া থাকে? বিন্দু দেওয়া থাকে, তাহলে আমরা কি করতে পারবো? ঢাল নির্ণয় করতে পারবো। তখন আমাদের ঢাল হবে y1 মাইনাস y2 বাই x1 মাইনাস x2। আবার যদি আমাদের একটা শুধু রেখা দেওয়া থাকে বা সরল রেখা দেওয়া থাকে, যে এ এক্স প্লাস বিওয়াই প্লাস সি, এরকম একটা যদি রেখা দেওয়া থাকে, তাহলে আমরা ঢাল নির্ণয় করতে পারবো যে মাইনাস এক্স সহগ বাই ওয়াই। আবার ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রাল থাকলে তখনও আমরা ঢাল নির্ণয় করতে পারবো ডিফারেন্সিয়েশন। ঠিক আছে, আচ্ছা, এখন আমাদের প্রত্যেকটার একটা করে উদাহরণ দেখা যাবে। ঠিক আছে, প্রত্যেকে কি দেখা যাবে? একটা করে উদাহরণ দেখা যাবে। আচ্ছা, প্রথমটার যদি উদাহরণ দেখি আমরা, ঠিক আছে, যে প্রথমটা কি আছে, যে ধরো একটা উদাহরণ দিয়ে আছে তোমার যে এম ইকুয়াল টেন থিটা। ঠিক আছে, এটা যদি একটা উদাহরণ দেখি, যে আমাদের বলা আছে যে এক্স অক্ষের সাথে 60 ডিগ্রি কোণে থাকলে এম বা ঢাল নির্ণয় করো। ঠিক আছে, এক্স অক্ষের সাথে 60 ডিগ্রি কোণে থাকলে এম বা ঢাল নির্ণয় করো। তখন আমরা সরাসরি এই সূত্র ব্যবহার করবো যে এম ইকুয়াল টেন থিটা। এখানে যেহেতু আমাদের থিটার মান দিয়ে আছে বা কোণ দিয়ে আছে, আমরা এটা বসাই দিতে পারবো যে টেন থিটা ইকুয়াল কত? 60 ডিগ্রি। আর টেন 60 ডিগ্রি মান কত? √3। ঠিক আছে, আর সরাসরি ঢালি মান পাবো। বুঝা গেছে? এরপরে আমরা দেখি যে দ্বিতীয়টা, যে বিন্দু থেকে বিন্দু দূরত্ব, মানে বিন্দু থেকে একটা বিন্দু দেওয়া থাকে,
যদি বলে দুইটা বিন্দু দেওয়া আছে বা দুইটা বিন্দুগামী, বলছে যে 1 2 এবং 8 - 5 দুই বিন্দুগামী রেখার ঢাল, ঠিক আছে, যে ঢাল এম, এম নির্ণয় করো, ঠিক আছে। তখন আমাদের সূত্র হবে যে বললাম যে এম ইকুয়াল আমাদের হবে y1 মাইনাস y2 বাই x1 মাইনাস x2, ঠিক আছে। আমরা y1 এর মান জানি কত 2, আর y2 এর মান হচ্ছে মাইনাস হয়ে মাইনাস মাইনাস কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে। আর x1 এর মান কত আছে আমাদের 1, আর x2 এর মান কত 8, তাহলে মান আসবে কত 7 বাই -7। যদি কাটাকাটি করে দেই তাহলে আমাদের মান আসবে -1, ঠিক আছে। তাহলে আমরা কি পেয়ে গেলাম, ঢাল পেয়ে গেলাম। এখন আমরা পরবর্তীতে দেখবো যে দ্বিতীয় স্টেপ, ঠিক আছে, যে এখানে কি আছে, এ আমরা বলছিলাম যদি একটা রেখা দেওয়া থাকে যে ax প্লাস কি by প্লাস c ইকুয়াল যদি 0, এরকম একটা রেখা দেওয়া থাকে, সেখানে দেখো দি এই রেখাটা কিরকম আছে, দেওয়া আছে যে 3x মাইনাস 3x কত মাইনাস 4y প্লাস 5 ইকুয়াল 0, ঠিক আছে। এরকম যদি হয় তাহলে আমরা সরাসরি ঢাল নির্ণয়ের সূত্র ব্যবহার করতে পারবো, কি সরাসরি ঢাল নির্ণয়ের সূত্র ব্যবহার করতে পারবো, m ইকুয়াল মাইনাস x এর সহগ বাই y এর সহগ, ঠিক আছে। আচ্ছা, আমরা এই জায়গায় x এর সহগ কত আছে 3 আছে, মাইনাস 3, আর y এর সহগ কত আছে -4, মাইনাস মাইনাস কাটা আমরা মান পাবো কত 3/4, ঠিক আছে। বুঝা গেছে বিষয়টা।